যারা দেশের সম্পদ বিনষ্ট করে তারা ক্ষমতায় আসলে এই দেশে কি মানুষ থাকতে পারবে? পারবে না। ছাত্রদের উপর ভর করে স্বাধীন এই দেশকে ধ্বংস করার পায়তারা করছে বিএনপি জামায়াত। প্রথম 2-1 দিন শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করলেও এই আন্দোলনকে পুঁজি করে সরকার পতনের ষড়যন্ত্র করছিল তারা। সাধারণ জনগণকে বেকায়দায় ফেলে যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে তারা কখনোই দেশের ভালো চায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অস্থিরতার প্রভাব কেটে গেলেও এখনও ঘাপটি মেরে বসে আছে বিএনপি জামায়াতের সন্ত্রাসী বাহিনীরা। তাই আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকেই ঐক্যবদ্ধ থাকতে হবে। খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা 5 আসনের সংসদ সদস্য আলহাজ মশিউর রহমান মোল্লা সজল। বিএনপি জামাত শিবির কখনো আওয়ামী লীগের ভালো চায় না, কখনো আওয়ামী লীগকে সহযোগিতা করে না, কখনো আওয়ামী লীগকে ভোট দেয় নাই, ওরা দিবে না। ওরা ওদের স্বার্থ নিয়ে চলে। আপনারা এখানে যারা যারা আছেন তাদেরকে বয়কট করেন, তাদেরকে আমাদের সমাজের থেকে বয়কট করেন, কারণ তারা এই সমাজটাকে নষ্ট করছে। 25শে জুলাই বৃহস্পতিবার ডেমরার 70 নং ওয়ার্ডের ঠুলঠুলিয়া এলাকায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের জন্য এই খাবার বিতরণের আয়োজন করেন 70 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী এবং কাউন্সিলর প্রত্যাশী আলহাজ এরশাদ আলম ইস্যু। খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী কৌশিক আহমেদ জসিম, ডেমরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরামুল ইসলাম সাগর, 50 নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম মোল্লা, 62 নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু খন্দকার, নজরুল ইসলাম বাবু, কামাল হোসেন তারেক, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন খোকন সহ আরও অনেকেই। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান ঢাকা 5 আসনের সংসদ সদস্য আলহাজ মশিউর রহমান মোল্লা সজল। আমি কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিব না, সে যেই হোক। অন্যায়ভাবে কারোর পক্ষে কোনো তবদিল করবেন না। আমাকে বললে, হ্যাঁ, অন্যায়ভাবে যদি কাউকে নিরপরাধ কাউকে ধরে নেয়, একেবারে শতভাগ যদি সেটা প্রমাণিত হয় যে সে এই নাশকতার সাথে সম্পৃক্ত ছিল না, সেখানে আমাকে বললে আমি আলোচনা করব। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।